হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তো মায়াপুর ব্লগ আজ আপনাদের দর্শন করাবে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার তৃতীয় দিন। আর মামগাছি থেকে আমাদের এই তৃতীয় দিনের পরিক্রমাটি স্টার্ট হচ্ছে এবং আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান আজ আপনাদের আমি দর্শন করাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট তথা নবদ্বীপ পরিক্রমার সমস্ত আপডেট আপনাদেরকে প্রতিদিন দিতে থাকবে। তো আপনারা যারা নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আসেনি তারা মায়াপুর ব্লগের সঙ্গে থাকুন এবং ভার্চুয়ালিভাবে আপনারা নবদ্বীপ যে পরিক্রমা সেটি আপনারা দর্শন করুন। তো প্রিয় বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেল নতুন যারা দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না, বেল আইকনটি অল করে রাখবেন যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানে ধর্মীয় স্থানে আপডেট আপনাদের কাছে সঠিক সময় পৌঁছে যায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওর মধ্যে প্রবেশ করি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। যদিও বা ভিডিওটি 25 মিনিটের, আপনাদের ভীষণ ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার আমন্ত্রণ রইল। হরে কৃষ্ণা। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু মাতাজি হরে কৃষ্ণ। কীর্তনের গানের পিছনে পাশে কেউ থাকবেন না, যারা কীর্তন করতে বাজাবে তারা ছাড়া কেউ থাকবেন না পাশে। আমাদের প্রত্যেক দিন অসুবিধা হয়। ধ্যানের পাশে আর কীর্তনের পিছনে কেউ থাকবেন না। মাতাজি হরিবল। আপনারা কি করছেন কেন? আটকান আটকান। হ্যাঁ মাতাজি, সাইড দিয়ে দিয়ে যাবেন, ধ্যানের পাশে দাঁড়াবেন না। আমাকে বারবার বন্ধ করে দিতে হয়।
হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, তো অলরেডি আমরা উপস্থিত রয়েছি সারঙ্গ মুরারি ঠাকুরের শ্রীপাঠে। তো আজ আমাদের মামগাছি থেকে পরিক্রমা স্টার্ট হয়েছিল। তো আমাদের প্রথম আমরা যদি সারঙ্গ মুরারি ঠাকুরের শ্রীপাঠে, তো সেই স্থানটা আমরা দর্শন করব এবং দর্শন করে আমরা এই স্থান থেকে আবার আমাদের পরিক্রমা বেরিয়ে যাবে। চলুন ভিতরে প্রবেশ করি এবং দর্শন করি এবং আপনাদের দর্শন করি।
একটু আমার দিতে তোমার দেখি না
যে কোন পদে আছে সেই জন্য সে উন্নত ভক্ত এরকম একজন ভক্তের অপরিমিত ভক্তি সেটা নির্ভর করবে একজন ভক্তের সহ্য ক্ষমতা কত আর যে কতটা বিনয় তার উপর নির্ভর করবে যে একজন ভক্ত ভক্তিতে কতটা আপন করার কোনো প্রশ্নই নেই। যখন করোনার জল তার 4টে নিয়ম পালনে আপন প্রশ্ন উঠে তখন তো ভিত্তি তো বসে তার উপরে উঠছে ওটার উপরে ভিত্তি করে সরকার শিক্ষা দিচ্ছেন তুই ভক্ত হতে চান সহ্য করতে চান। আমি দেখছি তুমি সহ্য করেছো তখন তুমি ভালো তুমি কি নয় যে একসঙ্গে এতজন পরিক্রমা করছে আমি তোমাকে প্রায় লক্ষ্য করে দেবো কত ভক্ত এখানে প্রায় 1700 ভক্ত 1700 ভক্ত এটা কিন্তু একসাথে থাকা 7 দিন সহজ না একটু খেলা করবে বনমালিন্যন কেউ আগে প্রসাদ পাবে কেউ আগে ঘুমাতে যাবে কেউ ঘর পাবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঝামেলা আছে ঠিক বলছো না ভুল বলছি Hare Rama